ঘড়িতে বাজে 10টা। তাই একটু যাই বাগান বাড়ির দিকে জল ঢালতে, দুজনে একসাথে। টিউশনের ছুটি দেওয়ার পর দুজনে বাড়াইছি জল ঢালতে যাব। যাই রাস্তা দিয়ে, রাস্তার দু সাইডে দেখো গরু ছাগল বাঁধা হয়েছে। এটা পুরানো মন্দির আমাদের, এখানে আগে পূজা হইতো, এখন হয়নি। অন্যদিকে হয়, এখানে হয়নি। জায়গাটা একটু ছোট বলে এখানে হয়নি। মাঠের মাঝখান দিয়ে রাস্তা বাড়ির দিকে যাওয়ার জন্য, দু সাইডে ধানের গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ঘাসে ভর্তি রাস্তাগুলো। দুজনে যাই একসাথে বাড়ির দিকে। অনেকটা জায়গা তো, একা হইলে অনেক সময় লাগবে, ওই জন্য দুজনে একসাথে যাইটি। একটা কলসি আর একটা বালতি দিয়ে জল দেবো দুজন। বেগুন গাছ, ছোট ছোট লাউ গাছ, শসা গাছ, এগুলো মাদা দেওয়া হয়েছে, সেগুলো জল দেওয়া হবে। পেঁয়াজ তলাও আছে, পেঁয়াজ তলা সবাই বাড়াইছে ছোট ছোট। বড় হইলে একে উপে করে আবার নতুন করে লাগাইতে হবে। ধান গাছের ফুলগুলো দেখো কত সুন্দর, এখন একদম সবুজ হয়ে পাকলে একদম সোনালি সোনার মতন রং, দেখতেও ভালো লাগে এগুলো। এই বেশি দেরি না করে সামনের দিকে যাই। সে একটু আগে যাইছে সামনের দিকে, আমি পিছনে আছি। বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 4-5 লাগবে, তাই বেশি দেরি করে লাভ নেই। সামনের দিকে আগাই এবারে। চলো চলো তাড়াতাড়ি চলো, আইসি আবার রান্না বান্নার কাজ আছে। দুজনে ঘরে আছি, মা আর বাবা নাই, একটু মেদিনীপুর যাইছে বেড়াইতে। রাস্তার অবস্থা দেখো, পাঁকে ভর্তি একদম, হড়া ঠেলে ঠেলে যাইতে হবে, কিছু করার নাই। মাঠে ধান চাষ করা হয়েছে মানে এরকমই রাস্তা, কোনো করার নেই। দেখাও দুয়ারে সরকারে আবেদন করছি, যদি পাকা রাস্তা করে দেয় তো ভালো হয়। হড়া ঠেলে ঠেলে যাইতে হয় তো, ওই জন্য আর কি। সব ধান গাছের ফুল, কাদা, মাটির রাস্তা মানে কাদা একদম ভর্তি। দেখা যাক, হড়া ঠেলে ঠেলে দুজনে যাই। চলে আসছি কাছাকাছি। ওই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে বাগানের, পুকুর পাড়ে লাগানো আছে কলা গাছগুলা। যাই দুজন একসাথে। সে আইসেটে, আমি একটু আগের দিকে এগিয়ে এসেছি। পাঁক ঠেলে ঠেলে এই সেটা তো দেরি হটে, ওই জন্য। পাঁকে চলতে খুব আনন্দ হয়েছে, তার ওই জন্য বর্ডার বর্ডার করছে আর হ্যাঁ দাঁত বার করে রাখছে। কি কই যেটা কি জানি, কেন যে চাষ করে ওইসব কথা বড় বড় করছে, শুনে দিতে হবে। জল দিতে লিয়ে আসি যেহেতু, যা কইবে কৌ, জলটা দিয়ে দিলেই হইল। চলে এসছি কাছাকাছি, পুকুর পাড়ের কাছে চলে এসছি। এবার এখানে একটু হড়া আছে, ঠেলতে হবে, হড়া ঠেলে ঠেলে যাবো। এখন অনেকটা জল হয়েছে, পুকুরের নিচ দিয়ে রাস্তা তো, এই জন্য সমস্যা, কাদা ফাদা আছে আর কি। যাই, চলো তাড়াতাড়ি চলো, দেরি করে লাভ নেই। দুজনে একসাথে যাই। যে গেটটা খুলো, নেটের জালটা বাঁধা হয়েছে দড়িতে, নেটটা খুলো আগে।
পুকুরে পানা হয়েছে, পানা তুলতে হবে। মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি, এবারে জল দেওয়ার পালা। জল দেওয়া শুরু করবো এবারে। একটা ঢেঁড়স গাছের ফুল হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এখানে কলা গাছে কটা কলা আছে, আর খাওয়া হয়েছে কিছু ছড়ি ছড়ি। ফুলটা দেখো কত সুন্দর। এখানে মাদা দেওয়া আছে, পালং মাদা। এই বেগুন গাছগুলো একটু মোটামুটি হয়েছে, সেপাশে বেগুন গাছগুলো ছোট ছোট, তত বড় হয়নি, বাড়েনি। জল দেওয়া স্টার্ট করবো এবারে। পুকুর থেকে নামিয়ে কলসিতে জল দিতে হবে, তো টাইম লাগবে। একটা কলসি একটা বালতি। মেশিন আনতে হবে এবারে। গাছ মোটামুটি বড় হয়েছে, আর কলসির জলে হবে না, সময় লাগবে। মেশিন চালিয়ে দিলে, পাইপ দিলে তাড়াতাড়ি হয়ে যায় জল দিতে। জল দিয়ে তাড়াতাড়ি গিয়ে ঘর যাইতে হবে এবার। এক কলসি জল 4 কি 5টা গাছে দেওয়া হবে, দেখা যাক দেওয়া হবে। আমি কিছুটা জল দিছি, এবারে সে কিছুটা দিবে। কলসি নিয়ে যাইছে পুকুরে নামতে। এসব কাজ মোটে করেনি, তাও প্রচুর করার ইচ্ছা, এই জন্য দুজনে একসাথে আসছি। যতটুকু পারে হেল্প করে আমাকে। কখনো জল ভরিল আসছে, জল দিবে একদম লাস্টের দিকে চলে দিল। এই দুটো দিয়ে দিয়ে যাবে একটু সামনের দিকে, দূরেরটা আগে দিয়ে দো, দিলে তাড়াতাড়ি হবে। আমিও দেবো, দুজন একসাথে দেবো। একটুক্ষণ দেবো, আমি একটুক্ষণ দিচ্ছি, তারপরে আবার দুজন একসাথে দেবো আর কি। জল দেবেন কি করে, বেগুন হলে তো শুকাবে। বেগুন ভাজা, বেগুন মলা ভালো লাগে মোটামুটি সকলকের। সাদা বেগুন গোটা পেয়েছে, দেখা যায়। সে আবার চাইছে জল ভর্তি করতে। আমি এখন 4-5টা ঘুরিয়ে দেখাই তোমাকে। জল নিয়ে আইসে রে কলসি করে। যাও তাড়াতাড়ি জলটা দাও, দেরি করে যাইলে হবে না। তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি ঘর যাওয়া হবে। বাড়ির চারপাশে লতা পাতা সেগুলো পরিষ্কার করতে হবে, আবার নতুন করে চারা বসবে। মোটামুটি জল দেওয়া কমপ্লিট করিয়া দুজন ঘরের দিকে আবার রওনা হয়েছি।
ঘর যাব। সেই আবার কাদা পাড়িয়ে যেতে হবে। যাই দুজন একসাথে। জল কাদায় ভর্তি রাস্তা একদম। সামনের দিকে এগিয়ে যাই, সেই সামনের দিকে এগিয়ে এসছে, আমি পিছন দিকে আছি। কাদা পারে বেড়ে যাইতে হবে, সময় লাগে। পুরো কাদা রাস্তায় অবস্থা দেখতে পারো। অনেকটা করে কাদা রাস্তায়, কাদা প্রায় মোটামুটি কাদা টাদা পার হয়ে ঘরের কাছে চলে এসেছি। পুকুরে পা ধোয়ার জন্য নামছি, আমি পা ধোবো, সে গা ধুয়ে নেবে। ঘরে কেউ নেই, পূজা করা রান্না করা সব করতে হবে। দুজন ঘরে আছি, মা আর বাবা একটু মেদিনীপুরে গেছে ঘুরতে, ওখানে পিসির ঘর আছে। তাড়াতাড়ি তো নামবো নাকি পুকুরে, কাঠ তো ধুয়ে নেবো তাড়াতাড়ি, দেরি করে কোনো লাভ আছে কি? নামো তাড়াতাড়ি নামো। আর পা ধোয়া হয়েছে, মুঠি বটি টেপে গা ধুতে নামো তাড়াতাড়ি। সে গা ধুতে নামে রে।